12 এপ্রিল আমরা দেখেছি কেমন করে ঢাকার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকা ষোলোর উদ্যানে গণজমায়েত হয়েছিল। আসছে আগামী 26 এপ্রিল, আবারও প্রমাণ হতে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ কতটা মানবতার জন্য তারা আগ্রহী এবং গাজার জন্য তারা কতটুকু ত্যাগ তিতিক্ষার অংশগ্রহণকারী। সময় থেমে নেই, গাজার শিশুর কান্না এখনও থামেনি, ধ্বংসস্তূপের নিচে মানুষ এখনও চাপা পড়ে আছে। আমাদের প্রতিবাদ থেমে গেলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এবার আসুন এই জমায়েত কেন? প্যালেস্তাইন শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি আমাদের ইমানের অংশ। আল-আকসা মসজিদ আমাদের তৃতীয় পবিত্রতম স্থান, আর সেখানে শিশু নিহত হচ্ছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং আশ্রয়স্থলগুলো তাদের ধ্বংস লীলায় পরিণত হচ্ছে। এর জমাত শুধু একা নয়, এটি আমাদের ইমানের প্রতিফলন। আমরা শুধু বলতে এসেছি গাজা তুমি একা নও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা কেন সেই নারী, শিশু এবং বিধবার পক্ষে যুদ্ধ করো না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিস শরীফে বলেছেন তোমাদের কেউ যদি কোনো সামনে অন্যায় দেখে তাহলে সেজন্য তা হাত দিয়ে প্রতিবাদ করে, তা না হয় মুখ দিয়ে প্রতিবাদ করে, আর তা না হলে যেন অন্তর থেকে অন্তত ঘৃণা করে। এবং এটাই দুর্বল ইমানের অংশ। সহিহ মুসলিম শরীফের হাদিস। গাজা শিশুদের কান্না আমাদের চোখের পানি। গাজা জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর জন্য মায়ের কোল, বাবার আদর, নিরাপদ ঘুম, এই সবই স্বপ্ন। একটি 6 বছরের বাচ্চা প্রশ্ন করে যে মা আমি কি বেঁচে থাকবো? একজন মা বলে আমি জানি না কাল আমার সন্তান থাকবে কি না। এই কান্না শুনে আমরা যদি চুপ থাকি তাহলে আমাদের অন্তর মৃত। বাংলার মানুষ প্রতিবাদের জাতি, মানুষ একটা সংগ্রামের নাম। 1971 থেকে শুরু করে 1990, 2024, 2025 সবসময়ই আমরা মাঠে নেমেছি, আমরা রাজপথে নেমেছি। তাই আজও যখন আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা আহাজারি করছে তখন আমরা ঘরে বসে থাকতে পারি না। 26 এপ্রিল গণজমায়েত কাদের জন্য? এই গণজমায়েত মুসলিমদের জন্য, কারণ এটা ইমানের দাবি। এই গণজমায়েত মানবতাবাদের জন্য, কারণ এটি নিষ্পাপের পক্ষে দাঁড়ানোর ডাক। এই জমায়েত বাংলাদেশিদের জন্য, কারণ আমরা সংগ্রামের জাতি। এই জমায়েত তরুণদের জন্য, কারণ ভবিষ্যৎ আমাদের হাতে। এ জমায়েত মায়েদের জন্য, কারণ গাজার মায়েরা একা নয়। এ জমায়েত শিশুদের জন্য, কারণ তারা অন্য শিশুর কান্না বোঝে। কীভাবে অংশ নেব? পরিবার বন্ধুদের নিয়ে আসুন, ছোটো ব্যানার ও প্ল্যাকার্ড তৈরি করুন, কালো পোশাক বা ফিলিস্তিনের স্কার্ফ পরুন সংহতি হিসাবে, সামাজিক মাধ্যমে ছবি, ভিডিও বা বার্তা ছড়িয়ে দিন এবং ভিডিও শেষে দোয়া কোরআনের আয়াতে অংশগ্রহণ নিন। মনে আছে তো? স্থান সোহরাওয়ার্দী উদ্যান, সময় সকাল 10টা, 26 এপ্রিল শনিবার। মিডিয়া, ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আপনারা কন্টেন্ট ব্যবহার করুন, ভিডিও, ব্লগ, রিলস যা পারেন পোস্ট দিন, আপলোড করুন। সত্যের পক্ষে থাকা আজ একটি ইবাদত। আওয়াজ উঠুক, গাজা তুমি একা নও। জুলুমের বিচার হোক, ইনসাফের জয় হোক, প্যালেস্তাইন মুক্ত হোক, বাঙালি জাগো, প্রতিবাদ করো। শেষ কথা বন্ধুগণ, এ দুনিয়া চলতে থাকবে, খবর আসবে ও যাবে, কিন্তু আমাদের কাজ হলো অন্তত একবার একটি মুসলিম জাতির জন্য রাস্তায় দাঁড়ানো, একবার হলো প্রমাণ করা যে বাঙালি জাতি জেগে রয়েছে, তারা ঘুমিয়ে নেই। শেয়ার করুন, ছড়িয়ে দিন, আওয়াজ তুলুন। সময় খুব কম, গাজা অপেক্ষা করছে। কিপ লার্নিং টিল লার্নিং। আসসালামু আলাইকুম।